নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পেঁপে শুক্তো। পেঁপে শুক্তো বানানোর জন্য আমি এখানে পেঁপেগুলোকে পাতলা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজ দুধ দিয়েই শুক্তোটা বানাবো, এর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি দুধ আর ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে। এছাড়া আমাদের লাগবে নুন, হলুদ আর চিনি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কেটে ভালোভাবে ধুয়ে রাখা পেঁপেগুলোকে তুলে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং কিছুটা হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ দিয়ে 1 থেকে 2 মিনিট পেঁপেগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব পেঁপেগুলোকে সেদ্ধ করার জন্য। জলটা এমন পরিমাণ দেব যাতে পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কিন্তু অবশিষ্ট ঝোল না থাকে। দেখতেই পাচ্ছ আমি খুবই অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিটের মধ্যেই পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা পেঁপেগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার ফোড়নের জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেল, এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি মিষ্টির জন্য। অবশ্যই এই পেঁপের শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনির পরিমাণটা আমরা সেভাবেই বুঝে দিতে হবে। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ। আমি যে দুধটা নিয়েছিলাম পুরোটা লাগেনি, এখানে হাফ বাটি মতো দুধ দিলেই আমার শুক্তোটা হয়ে গেছে। এবার দুধ দিয়ে শুক্তোটাকে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমাদের শুক্তো পরিবেশনের জন্য তৈরি। আমরা তো অনেকভাবেই শুক্তো বানিয়ে খেয়েছি, তবে এভাবে অবশ্যই একবার তোমরা ট্রাই করতে পারো। আমার বিশ্বাস তোমাদেরও খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।